শুধু জীবন জীবন হারানো হ্যাঁ জীবন চলে যাচ্ছে না, রোদে রয়েছে না, গরম লাগছে, কি করবো? না, জীবন যাবে না, জীবন আসবে আবার, এতে জলের রিটার্ন আসছে জীবন। এটা ছায়ার জন্য দিয়েছে, মায়া ছায়া কায়া এগুলো তো আছে দিদির ভিতরে। সবাই উপবাসী এমনি থাকে, এমনিই থাকে। এ বাংলা সবাই উপবাসী থেকেই জয় করে সব। অবশ্যই ভোট হয়েছে। ৩১ বছর বয়স আমার, আমরা যুব করি। দিদি আমাদের মাতার মণি, দিদি আমাদের। ৩০ বছর মানে বাম যেদিনকে গেছে সেদিন আপনার বয়স ছিল ১৬ বছর। আপনি ১৬ বছর ভোট দিয়েছেন? তখন আমাদের ভোট হয়নি, এই তো বলেন ভোট। এখন এই তো বলেন। দিদি, এখন আমরা জানি। শুধু জীবন জীবন হারানো হ্যাঁ জীবন দিদির এখানে কি জীবন চলে যাচ্ছে না, রোদে রয়েছে না, গরম লাগছে, কি করবো? চলে যাচ্ছে দিদির এখানে? না, জীবন যাবে না, জীবন আসবে আবার, এতে জলের রিটার্ন আসছে জীবন। জীবন আসবে সঙ্গে সঙ্গে। দিদি দিচ্ছে? দিদি জীবন দিচ্ছে না? হ্যাঁ ডিম ভাত দিচ্ছে না? দেবে তো অবশ্যই জীবন। হ্যাঁ আচ্ছা কি জন্য আসছেন? ডিম ভাত খেতে না এখানে দিদিকে দেখতে? দিদিকে দেখতে কোনো ভাত মাংস দরকার নেই, শুধু দেখা করবো, এইটুকুই ভালোবাসা। এই যে শুধু দিদিকে দেখলে আমি সেটা জল খাচ্ছি। না, জল একটু পিছনে রাখবে, গলা শুকিয়ে গেলে কি? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মা দুর্গা সেখানে দাঁড়িয়ে তাকে দেখতে গেলে মায়ের কাছে গেলে আমরা উপোস করে যাই। না, জল খাবো না, মরে যাবো। নিচে উপোস করতে এই তো হাঁটতে হাঁটতে এসছি না, উপোস করলে হবে না তো। গাড়ি দিল না? আমার এমনি পা ব্যথা, আমি পারি না। পার্টি থেকে গাড়ি দেয়নি? না জানো? দেয়নি কেন আমি জানি না। গাড়ি দিয়ে আমরা গাড়িতে আসে, আমরা এখানে হাঁটতে হাঁটতে। দেয়নি? হ্যাঁ, তুমি টুপি সে দিয়েছে, মানে সে টুপি আমরা পেয়েছি। তুমি পড়ি তো মমতা সরকার। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়ি কেন টুপি? এটা ছায়ার জন্য দিয়েছে, মায়া ছায়া কায়া এগুলো তো আছে দিদির ভিতরে, তাই না? ছায়া ছায়া কায়া মায়া ছায়া কায়া দিদি মানে ঈশ্বরে সব কিছু দিদি মানে সব। উনি 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 বলছেন মুখ্যমন্ত্রী দেবতুল্য মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছেন। দেবতুল্য দেশে কিন্তু জল খাচ্ছে, উপোস করে আসতে হয়, জল খাচ্ছে। মানে সে জল তো এমনিও খেতে হবে, উপোস করে আসতে জীবন হবে। জল জল দিতে গেলে উপোস করতে হবে। উপবাস এমনি সবাই উপবাসী এমনিই থাকে, এমনিই থাকে। এ বাংলা সবাই উপবাসী থেকেই জয় করে সব। ও দিদির বাংলায় সবাই উপবাস করতে যে খাওয়াও জুটছে না। উপবাসী থেকে দান করে সব, এ বাবা নিরামিষ থেকে, উপবাসী থেকে। না না মানে উপবাস করতে হচ্ছে কেন? কেমনি করে গ্যাস হচ্ছে? নিশ্চয়ই শুভ কিছু করার জন্য উপবাসী একাদশী এগুলো তো করতে হয়। ওরে বাবা শুভ শুরু করছে একদম। কত তারিখ পর্যন্ত করবেন? 4 তারিখ পর্যন্ত? দুদিন মানুষ মানে মাসের ভিতরে, 4 তারিখ নয়, মাসের ভিতরে দুদিন। কবে কবে পড়েছেন? হ্যাঁ, কবে কবে পড়েছেন? দিদি প্রতিদিনই করে, দিদি প্রতিদিন উপবাসী ঠাকুর ভক্তি করে, পূজা পাঠ করেন, তারপরে তার রাজনীতি যে সব জায়গাতেই যান। একদম দিদি প্রথম থেকেই নিরামিষ নির্জলা হয়ে উপবাসী থেকে পুজো পাঠ করে বেরিয়ে পড়ে। তা আমরা তো তারই ছত্র ছায়া চলবো, আমাদের তো কিছু সময় থাকতে হবে। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! ইন্ডিয়া কেন? দিদি না? দিদি ইন্ডিয়া, ইন্ডিয়া দিদি। নো মোদি, দিদি ছিল, নো মোদি আছে। দিদি ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ দিদি। দিদি থাকবে, দিদি ছিল, দিদি আছে। কোথায় দিদি ছিল? কোথায় দিদি ছিল? 34 বছর তো মাম ছিল। বাম ছিল, কিন্তু যা অত্যাচার আমাদের উপরে, যা অত্যাচার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের উপরে যা অত্যাচার, আজকে দিদি প্রমাণ করে। 34 বছর আগে আপনার ভোট হয়েছে? অবশ্যই ভোট হয়েছে। বয়স কত? ৩১ বছর বয়স আমার, আমরা যুব করি। দিদি আমাদের মাতার মণি, দিদি আমাদের। 30 বছর মানে বাম যেদিনকে গেছে সেদিন আপনার বয়স ছিল 16 বছর। আপনি 16 বছর ভোট দিয়েছেন? তখন আমাদের ভোট হয়নি, এই তো বলেন ভোট। এখন এই তো বলেন। দিদি, এখন আমরা জানি, কষ্ট হবে, কষ্ট হবে। আমরা জানি যে দিদি আমাদের ছিল, আছে, দিদি থাকবে। 34 বছর শাসন করেছে সিপিআইএম এর সরকার। এখানে অন্ধকার আর অন্ধকার, আলো খুঁজতে গেলে মনে হচ্ছে যে আমরা খুব অন্ধকারে বাস করছি। রাস্তার এত অবস্থা খারাপ ছিল। 10 পনেরো বেলা তো নাকি রাত্রেবেলা? 10 পনেরো হ্যাঁ, অন্ধকারে মনে হয় চশমা পরে, টিনের চশমা। আমাদের দেশের হালচাল 30 বছরের শাসনের কথা বলতে গেলে বিচার ব্যবস্থায় যেতে হবে, যেখানে খাপ পঞ্চায়েত বসত। এখন মমতা ব্যানার্জির আমলে শাসন ক্ষমতা থেকে প্রশাসনের কাছে। শনি হয় না? বাম শনি হয় না? কোথায়? নিরপেক্ষ দেশের জননেত্রী, একমাত্র বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি। যদি নেত্রী মানে দেশের মূল বাবা বিরোধী নেত্রী। জয় বাংলা! জয় বাংলা!
রাজনীতি, এই 29 এপ্রিল রাজনীতি। এই তো বললেন দিদি বিরোধী দলনেত্রী বললেন হবে দিদি। আগামী দিনের, হবে না 4 হবে। তারিখে 4 তারিখে হবে না। 4 তারিখে হবে না দিদি, 4 তারিখে 294 সিটের মধ্যে 280 ফেরাজ করবে, যা বলে দিলাম। 250 দিদি 250 দেশের বর্তমান বিজেপিকে আমরা চাই না, আমাদের দিদিকে চাই, দিদিকে চাই। বিজেপি হচ্ছে দাঙ্গাবাজ, সন্ত্রাসবাদ বিজেপি দল। বিজেপিকে আমরা চাই না, আমাদের দিদি। পুরো স্ট্রোক হয়ে যাবে তো আজকে। দিদি আমাদের গলা জোর, আমাদের নিশ্বাস, দিদি আমাদের নিশ্বাস, দিদি জয় দলনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনারটা পড়ে নিলাম, বিজেপি জিরো, বিজেপি জিরো। গাম্বু দিদি উপোস করে আসেন। উপোস করে কেন আসবো? দিদি তো ডিমবাদ আছেই। আরে দাঁড়ান না, বাংলা তো জয় হবে, বাংলা তো জয় হবে। দাদা আইসক্রিম দিচ্ছে দিদি, দিদি আইসক্রিম দিচ্ছে, কেন আইসক্রিম দিবে দিদি? ডিম ভাত দিচ্ছে না, গরম পড়েছে না? করছেন আসলে ধর্ম দিয়ে উৎসবমূলক কথাবার্তা বলে তো আর রাজনীতি হয় না। উনি আইসক্রিম খাচ্ছে, আপনি তাকে বলছেন দিদি আইসক্রিম দিচ্ছে। এখানে দিদিকে আইসক্রিম দেওয়ার জন্য আসছে, আপনাকে বলেছে? মিডিয়ার এই ভুল তথ্য। ডিম ভাতের জন্য তো যাওয়া হবে। আমি আপনাকে সেই প্রশ্ন হচ্ছে না, আপনি ওনাকে একটা প্রশ্ন করলেন যে আপনাকে আইসক্রিম দিয়েছে, ডিম ভাত দেয়নি। আমি বলছি সেটা না, ডিম ভাত। আরে রাস্তাঘাটে গাড়ি নিয়ে বসে বসে আপনি রাস্তাঘাটে তো হ্যালো হ্যালো, আপনি আমাকে বলার সুযোগ দেবেন, আপনি বলবেন। যদি আপনি বলেন তাহলে আমাকে প্রশ্ন করবেন না, যদি আমাকে বলার সুযোগ দিন তাহলে অবশ্যই আপনাকে বলবো। আমি ডিম ভাত দিচ্ছে সর্বসাধারণের জন্য। ওখানে কি বলা হয়েছে শুধু বিজেপির লোক পাবে না, টিএমসির লোক পাবে, কংগ্রেসের লোক পাবে না, সিপিএমের লোক পাবে, এরকম বলা হয়েছে? আপনার প্রশ্ন করাটাই তো ভুল। উনি আইসক্রিম খাচ্ছে, ওনার পার্সোনাল ব্যাপার ওটা, আপনি এই প্রশ্ন করতে পারেন না। ডিম দিক, মাংস ভাত দিক, সেটা সরকার বুঝবে, আর যে পাবলিক বুঝবে। আপনার আপনি এখানে বলছেন না, না, আপনি আপনি আমাকে বললে এখানে আপনি বললে হবে না, প্রশ্ন আমি আমাকে বলেছেন, শোনেন আমাকে বলতে দিন। সমর্থনে সবাই আছে। আমি বলিনি ধর্ম দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে রাজনীতি হয় না। ধর্ম দিয়ে উস্কানিমূলক কথাবার্তা আমরা দেখুন, আমরা তো রাজনীতি বুঝি না, আরও যে সমস্ত রাজনীতি দল আছে ধর্ম দিয়ে উস্কানিমূলক কাজ তো হুমায়ুন কবির কালকে রাত্রে বললেন। কখনো আমি কিন্তু কারোর নামদের উদ্দেশ্য, এই কথা আপনি বললেন, আমি কিন্তু কারোর নাম উদ্দেশ্য করে বলিনি। এই আপনাদের মিডিয়ার একটাই সমস্যাই, আপনার বলছেন হাওড়া, শুনছেন পরেরটা। আপনি বলবেন আর আমাকে কি শুনছি আমি আমরা হাওড়া বলছি, পরেরটা শুনছেন আপনি, পরেরটা কি? আপনি ব্যবহার করতে পারবেন এটা এখানে আপনি, যেটা হাওড়ার পরে তো হাবড়া হতে পারে। না, ওটা তো মানে অন্য ভাষা, সেটা আমি ব্যবহার করতে পারবো না। আপনি আমাকে প্রশ্ন দিদি বারণ করছেন। করেছে? তার এক মিনিট, আপনার মনে হচ্ছে দিদি মনে করেছে আপনাকে বিজেপি পাঠিয়েছে এখানে? আমি যদি প্রশ্ন করি এটা, আপনি কি করেছেন? আপনি আমাকে প্রশ্ন করেছেন, অবশ্যই আমার উত্তর আপনার কাছে নেওয়া উচিত। কিন্তু আপনি কি করছেন, সেই কথাগুলো না মানে প্রশ্ন করে আপনি ঘুরিয়ে দিচ্ছেন। তার মানে কি, নিশ্চয়ই আপনি কোনো প্রচার করছেন কারো দলের হয়ে। দেখুন, দলের হয়ে প্রশ্ন করবেন না, আপনি দেশের ইন্ডিয়ান নাগরিক, আপনি সবার হয়ে কথা বলবেন। মিডিয়ার কাজটা কি? সবার হয়ে সঠিকটা প্রচার করা। আপনার কাজটা কি? সুশ্রুতিমূলক কথাবার্তা বলা। উনি আইসক্রিম খাচ্ছে, ইনি ডিম ভাত খাচ্ছে, এই কথা আপনি দিয়েছেন। দিল্লি তো অবশ্যই লাগবে, আমাকে দিল্লি তো অবশ্যই লাগবে। আপনি আমাকে দেন, আপনি দিতে পারবেন না আমাকে, আপনি আমাকে দিতে পারবেন না, কারণ আপনি সেই পজিশনে আছেননি। উনি কি খাবে, আমি কি খাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই প্রশ্ন করতে পারেন না। আপনি বলতে পারেন যে বাংলায় রাজনীতি কেমন হচ্ছে, কি চলছে, আপনি এই প্রশ্ন করেন। আমি খাসির মাংস খাবো কি লঙ্কা, আপনি কথা বলতে পারেন না। কথা করবেন? কখনো বলিনি, আপনার করলেও আপনাদের মতো করবো না, করলে আমি সঠিকটা করবো। আপনাদের মতো নির্ভেজাল মানে ভয়ে ভীতু দলের হয়ে কথা বলবো না। যেমন আপনি এখন বিজেপির কথা বলছেন এখানে এসে, উনি কি বলেছে আপনাকে যে আমাকে দিদি 5 টাকা দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য? আপনি আমাকে প্রশ্ন করছেন সুন্দরভাবে, নিশ্চয়ই উত্তরটা আপনি আমাকে সুন্দরভাবে নেবেন। কিন্তু সেটা না করে আপনি কি করছেন, একজনের হয়ে চামচাগিরি করছেন। এটা করবেন না। যদি করতে পারেন ভালোভাবে করুন, না করতে পারলে ছেড়ে দিন। আপনি আপনাদের কেউ জোর করছে না, যেমন আপনি আমাকে প্রেশার দিচ্ছেন না যে আপনাকে এই কথাগুলো বলতে হবে বাধ্যতামূলক। আপনি তো কোনোটাই আমার কথা শুনছেন না, আপনি আমাকে বলতেও দিচ্ছেন না।